সত্যি মা, আপনি যদি ভোরবেলা গ্রামের এই মনোরম দৃশ্য দেখাতে না আনতেন, জানতেই পারতাম না সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি সম্পর্কে। যেদিকেই তাকাচ্ছি চারিদিকটা সবুজে ভরা। হ্যাঁ, আমার বৌমার ভালো লাগবে ভেবেই তো আমি তোমাকে নিয়ে এলাম। আগে গ্রামের রাস্তাঘাট আরও কাঁচা ছিল, তবে এখন আর নেই। তখন 10 বাড়ি রান্নার কাজ করতাম, অনেক সকাল সকাল বেরোতে হতো। ছেলেটাকে অনেক কষ্টে মানুষ করেছি জানো মা। আমি তো আছি মা, কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে কলকাতায় চাকরি করে, তবে যে কটা দিন কোম্পানির ছুটিতে গ্রামে এসেছি আমি সব কাজ করে দেব, আর আপনার মুখে অনেক গল্পও শুনবো। না না বৌমা, তুমি একা কেন সব কাজ করতে যাবে? আমিও করব, যতটা পারি হাতে হাতে নিশ্চয়ই করে দেব। ঠিক আছে মা, সূর্যের তেজ বাড়ছে, আপনি ঘরে চলে যান। আমি পুকুরে কয়েকটা ডুব দিয়ে কলসির জল নিয়ে তারপর আস্তে ধীরে যাচ্ছি। ছোট না রত্না এক বিশেষ উদ্দেশ্য নিয়ে এই গ্রামে এসেছে, তবে গ্রামের এই প্রাকৃতিক পরিবেশ রত্নার কাছে বেশ ভালোই লাগছে। ভোরবেলায় উঠে বৌমাকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে এলাম। বৌমার তো বেশ ভালোই লেগেছে। শহরে থাকে ওরা, ভয় খাচ্ছিলাম গ্রাম আবার কেমন লাগবে। তা বেশ ভালোই লেগেছে বলল। ও মা, তাই নাকি? তা বেশ ভালো ভালো। যে কটা দিন আছে রোজ সকালে একবার বৌমাকে ঘুরিয়ে নিয়ে এসো। পারলে ওদিকের পুকুরটাও দেখিয়ে নিয়ে এসো, বেশ ভালোই লাগবে। পুকুর তো আগেই দেখিয়ে দিয়েছি, বৌমা সাঁতার জানে। বলল পুকুরে কয়েক ডুব দিয়ে তারপরে আসবে। আমি না করিনি, কটা দিন আছে, যা ভালো লাগে করুক। তা গিন্নি, বাজার থেকে কি কি আনতে হবে বলো। ছেলের বউ যা যা খেতে ভালোবাসে একবার জিজ্ঞেস করে নিও, তারপর আমি বাজার থেকে না হয় সেসব জিনিস নিয়ে আসবো। বাজার থেকে একটু বড় কাতলা মাছ, টাটকা সবজি আর খাসির মাংস, আর হ্যাঁ, কাঁচা আম আনতে ভুলো না কিন্তু। ছোটন আমার আমের চাটনি খেতে বড্ড ভালোবাসে। আমি চলে এসেছি মা, আমি তো সব শুনলাম। আপনার ছেলে থাকতে বাবা কেন বাজার যাবে? আপনার ছেলেই বাজার করে আনবে। না না মা, তোমরা কদিনের জন্য এসেছো, তোমার বাবাই বাজার করে নিয়ে আসুক। না না মা, আপনার ছেলেই বাজার যাবে। যা যা আনতে বলেছেন আমি সব তাকে বলে দেব, আর আমি এখন রান্নাঘরে ঢুকবো, সমস্ত কাজ আমিই করে দেবো। সে ঠিক আছে, সে তুমি রান্না করতে চাও করতে পারো, তবে আমিও তোমাকে তোমার কাজে সাহায্য করব। এই যে বাজার থেকে যা যা আনতে বলেছো একদম গুনে গুনে তাই তাই নিয়ে এসছি। বাহ, তাহলে তো ভালোই হলো। আর দেরি না করে এবারে তাড়াতাড়ি রান্নাঘরে চলে যাই, রান্নার কাজগুলো সেরে নিই। বৌমা, আজ তোমাকে একটা নতুন রান্না খাওয়াবো, মুড়ি ঘন্ট। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব বৌমা। এই রান্না ছোটবেলায় আমার দিদার কাছে শিখেছি। দেশভাগের আগে দিদা ওপার বাংলাতেই থাকতেন, তখন নদীপথে মানুষের যাতায়াত ছিল। আমার দাদু বড় বড় মাছ ধরতেন, সেই মাছের মাথা দিয়ে দিদা মুড়ি ঘন্ট রান্না করতো। সত্যি মা, আপনার কাছ থেকে আরও গল্প শুনতে ইচ্ছা করছে। আপনি কত রান্না জানেন, বলুন না মা, মুড়ি ঘন্ট কি করে রান্না করে? আমার তো নাম শুনেই জিভে জল চলে আসছে। মাছের মাথা, তার সাথে গোবিন্দভোগ চাল, ডুমো ডুমো করে কাটা আলু, মশলা দিয়ে কষিয়ে, আর নামানোর আগে একটু ঘি আর গরম মশলা, ব্যাস একদম জমে যাবে। আমাদের ছোটন মুড়ি ঘন্ট খেতে খুব ভালোবাসে। তোমাকেও আমি রান্না করে খাওয়াবো বৌমা। আমি কাজ চালানোর মতো রান্না করতে পারি, তবে হ্যাঁ, এত ভালো ভালো রান্না আমি জানি না। আমাকে একটু শিখিয়ে দেবেন তো মা? কেন দেব না মা, আমার একমাত্র ছেলের বউ তুমি। আমি যা যা ভালো রান্না জানি সব তোমায় শিখিয়ে দেবো। ঠিক আছে মা, আমার তরকারিগুলো রান্না হয়ে গেলে আপনি মুড়ি ঘন্ট রান্না করবেন, কোনো অসুবিধা নেই।
রান্না তো বেশ ভালোই হয়েছে, তবে একটা কথা মানতেই হবে, এতদিন পরে ছেলে এসেছে নতুন বউকে নিয়ে, তাই আজকের মুড়িঘণ্টটা যেন অন্য সব দিনের থেকে সেরা। আমাদের বৌমাও খুব ভালো হয়েছে, ছোটনের অনেক যত্ন আত্তি করে, যা বুঝলাম। আমরা আর কদিন, আমাদের অবর্তমানে আমাদের ছোটনকে ভালো করে দেখাশোনা করলেই হলো। হ্যাঁ, ঠিক বলেছ। বিয়ে দিয়ে শুধু যে মেয়ের মা বাবার চিন্তা থাকে তা তো নয়, ছেলের মা বাবারও চিন্তা হয়। মানে আমাদের তো হয়ই। ছেলেকে ভালো রান্না করে খেতে দেওয়া, ছেলের ভালো বন্ধু হয়ে ওঠা, অসুস্থ হলে ছেলেকে দেখাশোনা করা, এইসব করতে পারলে আর কি চাই। হ্যাঁ, বৌমা আমাদের বেশ ভালো, লক্ষ্মীমন্ত মেয়ে। শ্বশুর শাশুড়ি কত সেবা আত্তি করছে এসে থেকে। আজকালকার দিনে এমন মেয়ে বা সত্যিই কপাল। হ্যাঁ, তবে একটা কথা কিন্তু মানতেই হবে, আমরাও কিন্তু মন্দ নই। হি হি হি। বলি কি গো, যে উদ্দেশ্যে আমরা এখানে এলাম তা কি সফল হবে না নাকি? তোমার মনে আছে তো? আহা গিন্নি, একটু ঝেড়ে কাশো তো, যা বলতে চাইছো একটু খুলে বলো। কি আবার বলবো, এই এই বাড়িটা বিক্রি করে দিতে হবে তো। অনেক জায়গা জুড়েই তোমাদের বাড়িটা, বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে যা বুঝছি। আচ্ছা আচ্ছা, এই কথাটা, সেটা নিয়ে আমিও চিন্তা করেছি। হারান কাকার সাথে কালই কথা বলবো। এই গ্রামে উনি জমি টমি বিক্রি করেন। আর আশ্রমের কাজ কতদূর এগোলো? তোমার মা বাবাকে তো ওইখানেই নিয়ে যেতে হবে। আশ্রমের কাজ হয়ে এসছে, আর দিন কয়েকের মধ্যেই মা বাবাকে নিয়ে যেতে পারবো ওই আশ্রমে। বলছি মা, একটা কথা ছিল। আমি আর আপনার ছেলে মিলে ঠিক করেছি এই বাড়িটা বিক্রি করে দেব। আপনার কোনো আপত্তি নেই তো? এসব কি বলছো বৌমা? এত কষ্ট করে এই বাড়িটা আমরা তিল তিল করে তৈরি করেছি, তাছাড়া বাড়ি বিক্রি করে দিলে থাকবো কোথায়? বৃদ্ধাশ্রমে পাঠাতে চাও আমাদের? এত বিশ্বাস করলাম তোমাদের, শেষে এই পরিণাম দিলে? সে আপনি যা ভাবছেন ভাবুন, বাড়ি তো বিক্রি করেই ছাড়বো আমরা। আর হ্যাঁ, আপনার ছেলে কথা বলতে গেছে হারান কাকার সাথে। সব কিছু ঠিকঠাক থাকলে এই বাড়ি কালই বিক্রি হয়ে যাবে। এসব কি বলছো? ছোটন আমাদের বাড়ি বিক্রি করে দেবে? এসব আমি কি শুনছি? কেন পারবে না মা? তাছাড়া ছোটন তো আর ছোট নেই, বিয়ে করেছে। আমিও বুদ্ধি দেব, এটাই স্বাভাবিক। হায় ভগবান, জীবনের শেষ দিনগুলো যে এই সব দেখতে হবে ভাবিনি। এত বিশ্বাস করলাম বৌমাকে। ভুল ভুল, সব ভুল, আমরা ভুল ছিলাম। ওগো শুনছো, বৌমা আজই বলল আমাদের এই বাড়ি নাকি বিক্রি করে দেবে। আমাদের মনে হয় ওরা বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে। ও মা, সে কি? এসব কি বলছো? বৌমাকে তো এত ভালো মেয়ে বলে ভাবলাম, আর ছোটন বিয়ের পর এতটা পাল্টে গেল। সারা জীবন কারোর কোনো ক্ষতি করলাম না, শেষে কিনা শেষ বয়সে ভিটে মাটিটাই চলে যাবে। আমার তো মনে হচ্ছে ছোটন আর ওর বউ কলকাতা থেকে এসেছে এই উদ্দেশ্যে, যাতে আমাদের বাড়িটা বিক্রি হয়ে যায়। বৌমা তার মানে অভিনয় করছিল আমাদের সাথে। সত্যি কপালে সুখ থাকা চাই গিন্নি। যাই হোক, মন খারাপ করো না, বিধির লিখন কে করে খণ্ডন। কপালে যা আছে তাই হবে, এসব আর বলে লাভ নেই। সব ভগবানের ওপরেই ছেড়ে দেওয়া ছাড়া এখন আর কোনো উপায় নেই। মা, আজ আমাদের বাড়িটা বিক্রি হয়ে গেল হারান কাকার মাধ্যমে। কাল সকালে আমরা তোমাদের নিয়ে চলে যাব। একটা আশ্রমের ব্যবস্থা করেছি, এবার থেকে তোমরা ওখানেই থাকবে। আমার আর কিছু বলার নেই, যা ভালো বুঝিস করিস। শেষ বয়সে যা কপালে আছে তাই হবে। কপালেও সুখ থাকা চাই, না থাকলে কোথা থেকে আসবে? বলি শুনছো, আমি তো কিছুই বুঝছি না। ওরা তো বলছিল আশ্রমে পাঠাবে, এখানে কোথায় নিয়ে এলো? হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি।
এটা তো মস্ত বড় কোনো বাড়ি লাগছে। আর যাই হোক, বৃদ্ধাশ্রম নয়। আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার কোনো দরকার নেই বাবা, আমরা আপনাদের আশ্রমে এনে রেখেছি। তবে হ্যাঁ, এটা কোনো বৃদ্ধাশ্রম না, কোনো অনাথ আশ্রমও না, এ হলো আনন্দ আশ্রম। আর এই আনন্দ আশ্রম হলো আমাদের সবার বাড়ি। মানে আমি তো এখনো কিছু বুঝতে পারছি না। মানেটা একদম সোজা। এখানে আমরা চারজন একসাথে আজ থেকে থাকবো। আর হ্যাঁ, বাড়ির মালিক কিন্তু তোমরাই। দোতলার ঘরের কাজ একটু বাকি ছিল, সেটাও হয়ে গেছে। এসব আমি কি শুনছি? মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না। এটা আমাদের বাড়ি, মানে এত বড় বাড়ি। হ্যাঁ মা, আপনি তো বলেছিলেন মা, মা বাবা তার সন্তানকে নিজের ইচ্ছায় এ পৃথিবীতে নিয়ে আসে। তাই সন্তানের ওপর নিজেদের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেওয়া ঠিক নয়। আপনি আপনার ছেলেকে আদর্শ মানুষ তৈরি করেছেন। এবার সেই ভালো মানুষের ভালো ফলটা আপনাদের জন্যই তোলা আছে। হ্যাঁ, আমার বউ একদম ঠিক কথা বলছে। তোমরা চিরকাল আমি কিসে ভালো থাকবো তাই করেছো। তোমাদের ভালোবাসায় আমাদের অধিকার থাকবে, তোমাদের আশীর্বাদে আমাদের অধিকার থাকবে, তোমাদের সম্পত্তিতে আমাদের অধিকার থাকবে। তাহলে আমরা কেন তোমাদের দায়িত্ব নিতে পিছু পা হব বলতে পারো? আমাদের অধিকার আছে নিজের মা বাবাকে ভালো রাখার। হ্যাঁ, তাই আজ থেকে আমরা সবাই এখানে একসাথে থাকবো। তুমি আর আমি দুজনে মিলে রান্না করব। তোমার কাছে অনেক গল্প শুনবো। তুমি কত রান্না জানো, সব আমাকে শিখিয়ে দেবে তো? সত্যি আমার চোখে জল এসে গেল। নিশ্চয়ই সব শিখিয়ে দেব। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। আশীর্বাদ করি অনেক বড় হও। তোমাদের মতো ছেলে আর ছেলের বউ যেন ঘরে ঘরে থাকে। আমার একটা কথা ছিল, আজ এই আনন্দের দিনে পেট পুজোটা হয়ে যাক। এই যাও যাও, তোমরা রান্না চাপাও, বড্ড খিদে পেয়ে গেছে। অনেকটা রাস্তা এসেছি তো। সত্যি কি যে আনন্দ হচ্ছে কি বলবো। আর রান্নাগুলো আজ খুব ভালো হয়েছে। জীবনে এত আনন্দ কোনোদিন পাবো ভাবিনি। সত্যি আমারও খুব আনন্দ হচ্ছে। ছুটি পেলে ছেলেটাকে দেখতে পেতাম। সেই কবে গ্রামে যাবে, এবার থেকে রোজ দেখতে পাবো। সবাই একসাথে থাকবো। এই জন্যই বলে, কপালে সুখ থাকলে সুখ পায়ে হেঁটে আসে। হ্যাঁ, আমিও কপাল করে আপনাদের মতো ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। আমিও খুব খুশি। এবার তোমরা সবাই খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। আমিও খেয়ে নিই। আমার কার্টুন চ্যানেলে আপনাদের সবার কমেন্টগুলো আমি ভিডিও শেষে তুলে ধরেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম ভালো ভালো কমেন্ট করার জন্য।